এখন মনে করি যে সারাদিন এখানে থাকি, রাতের বেলা যে অন্যজনের বাড়ি আমরা আশ্রয় নিয়ে ওখানে থাকি। আটঘরিয়া গ্রামের আজিমউদ্দিন, জমি নিয়ে তার কোনো দ্বন্দ্ব নেই, অথচ প্রতিবেশী দুজনের জমি বিরোধে সবকিছু হারিয়েছেন তিনি। এখন থাকছেন অন্যজনের ঘরে, খাচ্ছেন প্রতিবেশীদের সহযোগিতায়। আমরা কোনো জড়িত না। ঘর বাড়ি যা সম্বল ছিল আমার অনেক ক্ষয়ক্ষতি, গরু ছাগল, তারপরে এরা নিয়ে চলে গেছে, তারপরে আমাদের ঘর বাড়ি ওরা পুরাই দেয়। এখন মনে করি যে সারাদিন এখানে থাকি, রাতের বেলা যে অন্যজনের বাড়ি আমরা আশ্রয় নিয়ে ওখানে থাকি আর কি। আর যা 2-4 কেজি চাউল বাহার থেকে আসে সেটা আমরা পাকসা করে খাই। ঠাকুরগাঁয়ের হরিপুরে আজিমউদ্দিনের মতো আরও 27টি পরিবারের অবস্থা একই রকম। প্রতিবেশী ইয়াসিন আলী ও মাহতাবউদ্দিনের জমি নিয়ে ঝগড়া রূপ নিয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গার। সেই জমি বিরোধে খোলা আকাশের নিচে পরিবারগুলো। তারপরে আমাদের কেউ কিন্তু রেহাই পায়নি। এখন লোকগুলা মানে বাংলার মাটিতে, অর্থাৎ এই নীল আকাশের নিচে গাছতলায় আমরা বসবাস করে আছি। এই গ্রামবাসী একটু মানুষের চলাফেরাটা ক্লিয়ার করে দাও, তারপরে আমরা এর ব্যবস্থা নেব। আজকেও কিন্তু এই ব্যবস্থা হয়নি। 6 দিন পেরিয়ে গেলেও সমাধান খুঁজে পায়নি প্রশাসন। আর কতদিন পর সমাধান হবে? কবেই বা উদ্ধার হবে লুটপাট হওয়া গরু ও অন্যান্য জিনিসপত্র? বুকভরা এই আশা আর উৎকণ্ঠায় দিন পার করছেন আটঘরিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 3 লাখ টাকা ছিল, একটা মোটরসাইকেল, একটা বাইসাইকেল, ধান চাউল, যা ফ্রিজ, যা কিছু যাবতীয় জিনিস ছিল, গরু ছাগল, গরু 12টা, বকরি 12টা, সব নিয়ে চলে গেল ওরা। 200টা হাজার লোক আসছিল ওরা। না, কিছু পাইনি, একটা হয়নি মামলা, কিছু হয়নি। আমাদের হতাশে দিন যাচ্ছে, আমরা থাকতে পারবো কি পারবো না, হতাশে দিন যাচ্ছে আমার দিন কাটেছে না। আমরা খুব বিপদে আছি, আমাদের অন্তরে কিছু খাওয়া যায় না, আমরা খুব বিপদে আছি, খুব সন্দেহ, খুব আতঙ্কে আছি আমরা। এই প্রায় 15-16টা পরিবার, 18টা পরিবার আছি আমরা। কারণ হলো ওসি সাহেব নিজে থাকে যে এই ঘটনাটা ঘটে, আমাদের মামলাটা কি আমরা ভরসা আছে যে আমাদের মামলা একটা ডিসিশন হবে, বা একটা চার্জশিট দিলেও তো চার্জশিটটা পাল্টে দিতে পারে। আমি তো এটাই ভরসা পাচ্ছি না। ডাইরেক্টলি আমরা থাইকে ওসি সাহেব করলো, কোম্পানির ওখানে ডাইরেক্ট থাকলো, এই থাকাকালীন এতগুলো ঘটনা ঘটলো, তাহলে আমাদের কি আর আশা ভরসা আছে? এখনো বাজারে রাস্তাতে চলাফেরা করার মতো ক্ষমতা নাই, এখন বাজারে 1 কেজি লবণ নিয়ে এরকম ক্ষমতা নাই। তা আমরা কি, আমাদেরকে এই দেশে রাখছে কেন? দেশ থেকে বাইর করে দেওয়ার দরকার আমি মনে করি। আর বিচার আয়োজন কিনা পাবো না আমরা সঠিক কিছু জানি না। ঘটনার 6 দিন পর বুধবার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক ইসরাত ফারজানা সহ পুলিশ সুপার ও ঠাকুরগাঁ 50 বিজিবির প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসক খুব শীঘ্রই ঘটনা নিরসনের আশ্বাস দেন। সরকারি আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার আমরা দেখে গেলাম, যাতে সেভাবে ব্যবস্থা নিতে পারি। আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই পরিস্থিতিতে আপনারা এখন শান্ত আছেন, ঠিক আছে? এরপরে নিজের হাতে আইন তুলে নেবেন না। যেরকম শান্তি এখন আপনারা এখানে শান্তিপূর্ণ অবস্থানে আছেন, সেরকমই থাকবেন। জেলার আমাদের এসপি সাহেব, আমাদের হচ্ছে বিজিবির যে কমান্ডিং অফিসার আছেন এই জেলায়, যিনি সর্বোচ্চ অফিসার, আমরা 3 জনই, আমি জেলা প্রশাসক, আমরা 3 জনই আপনাদের এই জায়গা কি অবস্থা, আপনারা কিভাবে আছেন আমরা ঘুরে দেখে গেছি। এখন আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা অবশ্যই সেদিকে হচ্ছে আমাদের চেষ্টা থাকবে। গত শুক্রবার জমি বিরোধে আগুন লুটপাটের ঘটনা ঘটে ঠাকুরগাঁয়ের হরিপুরে। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 27টি পরিবার। আহত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন জেলা ও উপজেলা শহরের হাসপাতালগুলোতে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে 3টি স্থানে জারি করে 144 ধারা।